আজকের ক্লাসে আমরা আপার প্রাইমারি টেটের এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে, কোন কোন বিষয় তোমাদের মনোযোগ দিয়ে পড়তে হবে তাহলে তোমরা ভালো স্কোর করতে পারবে, কোন কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে, এক্সামের প্যাটার্ন কি হতে চলেছে, কোন বিষয়ের উপর কত নম্বরের কোশ্চেন হবে, সব আজকে আর ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। তো তোমরা সকলেই জানো আপার প্রাইমারি টেট মোট 150 নম্বরের হয়ে থাকে। কত? 150 নম্বরের হবে। এর মধ্যে তোমাদের যারা জেনারেল ক্যান্ডিডেট আছো তাদের পেতে হবে 90 নাম্বার, জেনারেল ক্যান্ডিডেটদের পেতে হবে 90 নাম্বার, এবং এসটি এসসি ওবিসি যাদের রিজার্ভেশন আছে তাদের পেতে হবে 82 নাম্বার। তাহলে তোমরা কোয়ালিফাই করবে। কিন্তু বাস্তবে তোমাদের চাকরিটা পেতে গেলে, তোমাদের সিলেকশনটা পেতে গেলে তোমাদের কিন্তু এই 90 আর 82 ভরসায় থাকলে হবে না, কারণ কম্পিটিশন প্রচুর হাই হতে চলেছে। কিভাবে? ধরো তোমরা যে 150 নাম্বারের এক্সাম হবে তোমাদের, এই 150-র মধ্যে যারা 150 পাবে, ধরো একজন ক্যান্ডিডেট 150-র মধ্যে 150ই পেয়েছে, তাহলে সে কত পাবে জানো? তাহলে যে ফাইনাল মেরিট লিস্ট হবে, ফাইনাল মেরিট লিস্টে তার জন্য নাম্বার বরাদ্দ থাকবে 40। বোঝা গেল? 150-র মধ্যে 150 পেলে তার জন্য ফাইনাল মেরিট লিস্টে নাম্বার বরাদ্দ থাকবে 40। তাহলে বাকি নাম্বারগুলো কোথা থেকে পাবে? বাকি কি তাহলে কি 40 নাম্বারেই মেরিট লিস্ট হবে? না, 40 নাম্বারে কিন্তু মেরিট লিস্ট হবে না। এই যে 40 নাম্বার 150-র মধ্যে 150 পেলে পাবে, তারপর তোমাদের যে একাডেমিক্স আছে সেই একাডেমিক্সের উপর 10 নাম্বার দেওয়া হবে। ধরো কোনো একজন ক্যান্ডিডেট একাডেমিক্সে 60%-এর উপরে তার নাম্বার আছে বা 60% নাম্বার আছে, তাহলে সে 10-এ 10 পাবে। এবং 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকলে 2 নাম্বার কম, অর্থাৎ 8 পাবে। এভাবেই তার একাডেমিক্সের নাম্বার ক্যালকুলেট করা হবে। তারপর যার এক্সপিরিয়েন্স আছে, যে প্যারা টিচার হিসাবে ক্লাস করাচ্ছে বা যে স্কুলে আগে থেকেই পড়াচ্ছে, যার দীর্ঘদিন, যার কিছুদিনের এক্সপিরিয়েন্স আছে, সেটা কত বছরের এক্সপিরিয়েন্স সেটা কিন্তু তোমাদের গ্যাজেটে পরিষ্কার বলা আছে। সেই এক্সপিরিয়েন্স যাদের আছে তারা তাদের এক্সপিরিয়েন্সের বছর অনুযায়ী 5-এর মধ্যে নাম্বার পাবে। যত বছর দেওয়া আছে এক্সপিরিয়েন্সের তত বছর থাকলে তারা 5 পেয়ে যাবে। এভাবেই তাদের নাম্বার ধীরে ধীরে কমবে 5-এর থেকে। তারপর তারপর বাকি নাম্বার কোথা থেকে? বাকি তোমাদের 20 নাম্বার থাকবে ইন্টারভিউ, যার মধ্যে কি হবে 15 নাম্বারের ইন্টারভিউ আর 5 নাম্বারের ইন্টারভিউ ডেমনস্ট্রেশন। তাহলে এখানে তোমাদের কত নাম্বার দাঁড়াচ্ছে? এখানে কিন্তু তোমাদের নাম্বার দাঁড়াচ্ছে 75 নাম্বার। তাহলে বাকি 25 নাম্বার কোথায়? বাকি 25 নাম্বার কিন্তু তোমাদের থাকবে তোমাদের যে যে সাবজেক্টের হয়ে এক্সাম দেবে, অর্থাৎ যার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের সাবজেক্ট টেস্ট বলে একটা এক্সাম হবে, সেই এক্সামে তোমাদের 25 নাম্বার থাকবে। তাহলে বোঝা গেল তোমাদের, বোঝা গেল নাম্বার ডিভিশনটা, যেখানে কি বলা হয়েছে 40 নাম্বার থাকবে তোমাদের টেটের ওয়েটেজ, আর 20 নাম্বার তোমাদের ইন্টারভিউ, আর 25 নাম্বার তোমাদের সাবজেক্টের টেস্ট। এই তিনটেই কিন্তু তোমাদের এখন হাতে আছে, আর বাকি যতগুলো দেখলে একটাও তোমাদের হাতে। এই যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যাদের নেই তারা এখন কোথা থেকে পাবে? তারা তো স্কুলে পড়াও না, তাদের তো এক্সপিরিয়েন্স সার্টিফিকেট নেই, তারা চাইলেও পাবে না। তারপর তারপর 10 নাম্বার আছে একাডেমিক্স। একাডেমিক্স তোমরা কি করে এখন বাড়াবে? কারুর ধরো 55% আছে, সে তো আর এখন একাডেমিক্স বাড়াতে পারবে না, তাহলে এটাও কিন্তু তোমাদের হাতে নেই, এটাও তোমাদের হাতে নেই। তোমাদের হাতে 40, 20 আর 25 এই তিনটে আছে, যার মধ্যে প্রথম স্টেজ কি? প্রথম স্টেজ যেটা তোমাদের অতিক্রম করতে হবে সেটা এই 40 নাম্বারের স্টেজ। এই 40-এর মধ্যে কে কত আনতে পারো সেটাই এখন লক্ষ্য, আর বাকিগুলো পরবর্তী সময়ে দেখা যাবে, সেই সময় ভালোভাবে প্রিপারেশন নিয়ে বাকি স্টেজগুলো অতিক্রম করা যাবে। কিন্তু বর্তমানে তো তোমাদের এই 40 নাম্বারটাকে পেতে হবে। 40 নাম্বারের মধ্যে কত নাম্বার সর্বোচ্চ পেতে পারো সেটা তোমাদের বেস্ট দিয়ে পেতে হবে, তাহলেই কম্পিটিশনে কিন্তু এগিয়ে থাকতে পারবে। তা না হলে শুধু 90 নাম্বার আর 82 নাম্বারের ভরসায় কিন্তু চাকরিটা তোমাদের হাত থেকে চলে যাবে। বোঝা গেল? হাতছাড়া হয়ে যাবে, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। বোঝা গেল কিভাবে তোমাদের প্রিপারেশন নিতে হবে? এবার তোমাদের এই যে সাবজেক্টে, এই যে সিডিপি, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আর ম্যাথ সায়েন্স, যাদের সায়েন্স ব্যাকগ্রাউন্ডে আছে তাদের ম্যাথ সায়েন্সের 60 নাম্বার, আর যাদের
আর্টস আছে তাদের সোশ্যাল স্টাডিজের 60 নাম্বার। এই হচ্ছে তোমাদের 30 30 60, 60 আর 30 90, আর 60 150। এই হচ্ছে তোমাদের 150টা কোশ্চেন, 150 নাম্বার, আর সময় বরাদ্দ থাকবে তোমাদের জন্য মোট 2 ঘন্টা 30 মিনিট। কত? 2 ঘন্টা 30 মিনিট সময়, 150টা কোশ্চেন, 150 নাম্বার। বোঝা গেল? এখানে তোমাদের সিডিপির জন্য আমাদের চ্যানেলে কিন্তু একদম ভালোভাবে তোমাদের কনসেপ্ট প্লাস থিওরি প্লাস তোমাদের এমসিকিউ প্র্যাকটিস সমস্ত কিছু প্রোভাইড করা হবে। সিটিপি যদি তোমরা আমাদের চ্যানেলকে ফলো করো, আমি গ্যারান্টি দিয়ে বলছি, রেগুলারলি যদি আমাদের গাইডলাইন্সগুলো ফলো করে আমাদের নোটসগুলো পড়ো, রিভিশন দাও মাল্টিপলস টাইম, তাহলে তুমি সিডিপিতে 30-এ 30 অনায়াসে স্কোর করতে পারবে, এইটুকু গ্যারান্টি দিয়ে বলছি। এরপর ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আর ম্যাথ সায়েন্স এগুলো ক্লাসও কিন্তু আমাদের চ্যানেলেই প্রোভাইড করা হবে। তোমাদের কি করতে হবে? আমাদের ক্লাসগুলো রেগুলার বেসিসে ফলো করতে হবে এবং রেগুলার বেসিসে যে নোটস, যে স্টাডি মেটেরিয়ালসগুলো প্রোভাইড করা হবে সেগুলো ফলো করতে হবে। সেগুলো কি করে পাবে? সেগুলো পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, কারণ ফ্রি অফ কস্ট তোমাদের সেই স্টাডি মেটেরিয়ালসগুলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হবে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রোভাইড করে দেওয়া হবে। বোঝা গেল? অলরেডি কিন্তু আমাদের এই তোমাদের সোশ্যাল স্টাডিজের ক্লাস শুরু হয়ে গিয়েছে, সিডিপির ক্লাস শুরু হয়ে গিয়েছে। সোশ্যাল স্টাডিজ আর সিডিপির ক্লাস কিন্তু আমাদের চ্যানেল থেকে অলরেডি প্রোভাইড করা শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা আগের ক্লাসগুলো মিস করেছো, প্লে লিস্টে কি অবশ্যই গিয়ে দেখে নাও এবং নোটসগুলো ভালোভাবে রিভিশন দিতে শুরু করো। বোঝা গেল? তোমাদের তাহলে বোঝা গেল যে এক্সাম প্যাটার্ন কি হতে চলেছে, তারপর কোন সাবজেক্টগুলো কোথা থেকে পড়বে। বোঝা গেল? এরপর তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা যারা সোশ্যাল স্টাডিজের জন্য ভাবছো যে কোন সাবজেক্ট থেকে কোশ্চেন হবে, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস দিতে চলেছি যে তোমাদের জিওগ্রাফি যারা সোশ্যাল স্টাডিজ আছো, জিওগ্রাফি আর হিস্ট্রি, এই দুটো সাবজেক্ট কিন্তু তোমাদের ব্রহ্মাস্ত্র হতে চলেছে। কারণ এই দুটো সাবজেক্ট থেকেই কিন্তু 40 থেকে 45টা কোশ্চেন আসবে এই জিওগ্রাফি আর হিস্ট্রির থেকে। আর বাকি যে কোশ্চেনগুলো আছে, ধরো সেগুলো তোমাদের পলিটিক্স থেকে 1-2 কোশ্চেন আসলো, এরপর তোমাদের ইভিএস থেকে কোশ্চেন আসে মোটামুটি 8 থেকে 10খানা কোশ্চেন কিন্তু ইভিএস থেকে চলে আসে। এরপর ওয়েস্ট বেঙ্গলের কালচার, আর্ট অ্যান্ড কালচার, ওয়েস্ট বেঙ্গলের বেসিক জিওগ্রাফি, ওয়েস্ট বেঙ্গলের জিকে, বেসিক জিকে, তারপর কারেন্ট অ্যাফেয়ার্স থেকেও কিন্তু 1-2 কোশ্চেন চলে আসে। এরপর ইকোনমিক্সের থেকেও কিন্তু 1-2 কোশ্চেন চলে আসে। এই সমস্ত বিষয় থেকে কিন্তু তোমাদের কোশ্চেন কতগুলো হতে চলেছে? 15 থেকে 20খানা কোশ্চেন কিন্তু এই সমস্ত কিছু বিষয় মিলিয়ে হতে চলেছে। তাহলে এই 2খানা পার্ট তোমরা ভেঙে ভেঙে তোমাদের দিয়ে দিলাম, এই 2খানা পার্ট থেকে তোমাদের 60খানা কোশ্চেন আসবে। আর বাকি ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2 আর তোমাদের চাইল্ড সাইকোলজির তো আমাদের চ্যানেলে ক্লাস পেয়েই যাবে। আর এই বাকি ক্লাসগুলো আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই ক্লাসগুলো অলরেডি শুরু হয়ে গিয়েছে আমাদের চ্যানেলে। এরপর যারা ম্যাথ সায়েন্স থেকে আছো তাদের জন্য বলবো, তাদেরও ম্যাথ সায়েন্স থেকে কিন্তু ক্লাস প্রোভাইড করা হবে। ম্যাথ সায়েন্স থেকেও কিন্তু তোমাদের 60খানা কোশ্চেন, 60 নাম্বার। বোঝা গেল? তাহলে তোমরা কিভাবে ভালো স্কোর করবে? ভালো স্কোর করতে গেলে কোন কোন সাবজেক্টকে কত কত নাম্বার তোমরা অনায়াসে তুলতে পারবে? দেখো, তোমরা সিডিপি বা চাইল্ড সাইকোলজিতে কিন্তু 30-এ 30 তুলতে পারবে যদি আমাদের ক্লাসগুলো ফলো করো, এইটুকু গ্যারান্টি আমি দিচ্ছি। এরপর তোমরা তোমাদের যে ল্যাঙ্গুয়েজের সাবজেক্টগুলো আছে, ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, যাদের ইংরেজিতে একটু দুর্বল আছো তাদের ধরে নিচ্ছি তোমরা 50-60-এর মধ্যে 50 অনায়াসেই তুলতে পারবে যারা ইংরেজিতে দুর্বল। আর যাদের ইংরেজি একটু স্ট্রং তারা অনায়াসেই 50-এ 55 তুলে, 60-তে 55 তুলে নেবে। 60-60-এর মধ্যে 55 তারা অনায়াসে তুলে নেবে। আর যারা ইংরেজিতে একটু দুর্বল তারা 60-এর মধ্যে 50 তো তুলতেই পারবে। এরপর এরপর তোমাদের যে ম্যাথ আছে, ম্যাথ সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজ আছে, আমি সেখানেও ধরে নিচ্ছি তোমাদের ম্যাথ সায়েন্স এবং সোশ্যাল স্টাডিজে তোমরা 60-এর মধ্যে 50 থেকে 52 স্কোর কিন্তু অনায়াসেই করতে পারবে। তাহলে দেখো তোমাদের স্কোর কত দাঁড়াচ্ছে? 30, এখানে তোমাদের দাঁড়াচ্ছে 130। আর যদি একটু ভালো করে পড়ো, আর যদি 130 হয়ে যাচ্ছে অনায়াসেই।
আর যদি একটু ভালো করে পড়ো 130, আর যদি একটু ভালো করে পড়ো তাহলে কিন্তু তোমাদের স্কোর গিয়ে দাঁড়াচ্ছে দেখো 137। একটু ভালো করে পড়লেই তোমাদের স্কোর 137 গিয়ে দাঁড়াচ্ছে। তাহলে 130 থেকে 137 স্কোর কিন্তু তোমরা অনায়াসেই তুলতে পারবে। বোঝা গেল হিসেবটা? এবার তোমরা বলবে কোথা থেকে পড়বো, কিভাবে রিভিশন দেব। তোমাদের এত টেনশন নেওয়ার দরকার নেই, আমাদের চ্যানেলে কিন্তু তোমরা এসসিআরটির ক্লাসগুলো পেয়ে যাবে। তোমাদের স্টেট কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেনিং এসসিইআরটির ক্লাসগুলো কিন্তু তোমরা আমাদের চ্যানেলেই পেয়ে যাবে, রেগুলার বেসিসে পেয়ে যাবে। অলরেডি আমরা জিওগ্রাফি ক্লাস 6-এর ক্লাস শুরু করে দিয়েছি। জিওগ্রাফি ক্লাস 6-এর আমাদের একখানা ভিডিও অলরেডি আপলোড হয়ে গিয়েছে এই চ্যানেলে। তো বাকি ক্লাসগুলোও ধীরে ধীরে পেয়ে যাবে। তোমাদের আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত এসসিআরটির বই কভার করাবো। এর পাশাপাশি তোমরা কি পাবে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত সমস্ত এসসিআরটির বই, এসসিআরটির বই। এর পাশাপাশি তোমরা পেয়ে যাবে সিটেটের কোশ্চেন, সিটেটের PYQ তোমরা পেয়ে যাবে। এর পাশাপাশি তোমরা মক টেস্ট প্লাস এমসিকিউ সিরিজ পেয়ে যাবে, প্লাস কনসেপ্ট ক্লাস পেয়ে যাবে, প্লাস থিওরি ক্লাস আমাদের চ্যানেলেই পেয়ে যাবে। এর জন্য তোমাদের আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে পরবর্তী ক্লাসের আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তাই দেরি না করে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকনটি প্রেস করে দাও। ধন্যবাদ, দেখা হবে পরের ক্লাসে।